আমার পুরোনো কানের দুলগুলো। আর পুরোনো কানের দুলগুলো ছিল, ভাল লাগছিল না অত। তারপরে সে একটা নতুন কানের দুল এনেছিল। হাতের পাশে নিয়ে আসো। গোল্ডেন কালারের, আর এই পাশে একটা পরিয়েও দিয়েছে। কেমন লাগছে বলো তো? ওয়াও, সো সুইট। এই কানে পরিয়ে দেব ঝুমকা। আমার সোনু মনু অনেকদিন থেকে বলছিল, মাম্মা তোমাকে আমি একটা সোনার কানের গিফট করব। ও তো আসলে আসল সোনা নকল সোনা এটা তো বোঝে না, ও যেগুলো গোল্ডেন কালার সেইগুলোকেই ভাবে ও সোনার কানের। তাই আজ আমার জন্য নিয়ে এসেছিল ও দোকান থেকে, আর সেটা নিয়ে এসে আমাকে পরিয়ে দিচ্ছে আর আমাকে সাজিয়ে দিচ্ছে। ও গেছিল যে ওর বাবার সঙ্গে ডাক্তারের কাছে, তো সেখান থেকে ফেরার পথে ও এটা নিয়ে এসেছে। আমি আটা মাখছিলাম, আমি জানি না যে এরকম কিছু করবে ওরা, কিন্তু মনের মধ্যে এতটাই আনন্দ হচ্ছিল আর এতটা গর্ব হচ্ছিল, সত্যি মানে ভাষায় প্রকাশ করতে পারবো না। অনেকটা ইমোশনাল হয়ে যাচ্ছিলাম যে এইভাবে তো কোনোদিন কেউ আমাকে এতটা যত্ন করেনি। হোক সেটা এটা অনেকটা ছোট জিনিস হতে পারে, সামান্য জিনিস হতে পারে, কিন্তু এটা আমার কাছে না অনেকটা বড় কিছু, যে এরকম কিছু আমার মেয়ে আমার জন্য ভাববে, এই ছোট বয়সে এই কথাটা ওর মনের মধ্যে আসবে, সেটা আমি কখনো ভাবিনি। জীবনটা এরকমই, মানে অনেক ছোট ছোট জিনিসেও না অনেক ভালো লাগা থাকে, অনেক ভালোবাসা থাকে। এই যে আমাকে এতটা যত্ন করে ও আমাকে নিজের হাতে পরিয়ে দিচ্ছে, এটাই যেন অনেক কিছু পাওয়া আমার। মনের মধ্যে এতটাই আনন্দ হচ্ছিল বলে বোঝাতে পারবো না তোমাদের। এতটা যত্ন করে আমাকে কেউ কোনোদিন পরিয়ে দেয়নি, তো তাই জন্য আমার একটু কান্না পেয়ে যাচ্ছিল। আর ভীষণ গর্বও হচ্ছিল যে আমার মেয়ে মানে আমার সোনুমনু আমার জন্য এমন একটা জিনিস করলো। এভাবে আমাকে সারপ্রাইজ দেবে আমি ভাবিনি, ও ভেবে রেখেছিল সেটা আজ ও নিজে করলো। আর আমি এখন ভীষণ কান্না পেয়ে যাচ্ছে আমার।